আমাকে যতটুকু জ্বালিয়েছে আমি চেষ্টা করেছি যে অফ স্ক্রিন ওনাকে ততটাই জ্বালানো। যে মিথিলা ইজ এ টিমমেট। সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাভেল ভাইয়ের যতগুলো সিন, তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শুট করতে হয়েছিল। তো কষ্ট করেছি সবাই মিলে, কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। তো এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে। কারণ গল্পটা অসাধারণ। সব আর্টিস্ট একটু সেলফিশ হয়, চেয়েছিলাম তারা হয়ে উঠতে। পাভেল ভাই অন স্ক্রিন এই গল্পে ওনার চরিত্রটা আমাকে যতটুকু জ্বালিয়েছে আমি চেষ্টা করেছি যে অফ স্ক্রিন ওনাকে ততটাই জ্বালানো। আশা করি আমি সফল হয়েছি। না, আপনি দয়া করে মাইকটা আপনার কাছে রাখবেন প্লিজ। আমাদের খুবই প্রিয় একজন মানুষ, প্রিয় একজন শিল্পী মিথিলা। আমাদের তারা চরিত্রে কাজ করেছে জলে জলে তারা চলচ্চিত্রে, এবং পুরোটা সময় আমি এখন শুটিং শেষ হওয়ার পর থেকে আজ অবধি যতগুলো জায়গায় আমি জলে জলে তারা নিয়ে কথা হয়েছে যেখানে মিথিলার নামটি এসছে, একটি কথাই বলেছি যে মিথিলা ইজ এ টিমমেট। তার টিমের সদস্য হয়ে কাজ করার যেই চেষ্টা, যেই ভালোবাসা, সেটা সত্যি ব্যক্তি হিসাবে, বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকর্মী হিসাবে ভীষণ মুগ্ধ করেছে। কিন্তু আমি জানতে চাই তারার কাছে যেটা, যে তারার তো অনেকগুলো শেডস ইন লেয়ার আছে এই চলচ্চিত্রে। কোন লেয়ারটা অনেক বেশি ফেভারিট মিথিলার কাছে? হ্যাঁ, মানে আমি একটু অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে। কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে, আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে কতটা হিরোর মতো লেগেছে। এই জন্য ওর সাথে যতগুলো আমার সিন সেগুলো আমার সবচেয়ে পছন্দের, আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে পাভেল ভাইয়ের যতগুলো সিন। না মানে যেটা সত্যি সবাই, বাবুল ভাইও আমি বলা মাত্রই আমাকে খুব সাপোর্ট করছিলেন যে মিথিলা ইজ এ টিমমেট, তার ওই টিম হয়ে কাজ করার ইচ্ছা। তো কেমন লেগেছে পুরো জার্নিটা মিথিলার কাছে, জলে জলে তারা শুটিং? জার্নিটা অসাধারণ ছিল, কারণ তারা যে চরিত্রটা এরকম ধরনের ক্যারেক্টার করার সৌভাগ্য আমার আগে কখনো হয়নি। একটা অসাধারণ চরিত্র। আর যখনই আমি তারা হয়ে উঠতাম, যখন আমি সেটে যেতাম তারা হয়ে উঠতাম আর এত গুণী শিল্পীদের সাথে আমি অভিনয় করতাম, ওই পুরো সময়টা এত অসাধারণ, সেটা বলে বোঝাতে পারবো না। সেই সাথে পরিবেশটা খুব সুন্দর ছিল। আমরা নদীর পাড়ে দিনের পর দিন শ্যুট করেছি, নৌকাতে, এক ভীষণ ঝড় বৃষ্টির মধ্যেও আমাদেরকে মাঝে মাঝে শ্যুট করতে হয়েছিল, আবার কড়া রোদে আমাদের শ্যুট করতে হয়েছে। তো কষ্ট করেছি সবাই মিলে, কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, মানে আনন্দ তো বটেই, কারণ কাজ মানেই আমার কাছে তো ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ, কারণ এটা আমার প্রতিটা কাজ আমার কাছে একটা গিফট মনে হয়। কিন্তু মিথিলা কেন এই ছবিটি করতে, এই চরিত্রটি করতে রাজি হলেন সেটাও জানতে চাই আজকে। কারণ গল্পটা অসাধারণ। গল্পটা অসাধারণ। আপনারা যদি ছবিটা কালকে দেখেন গিয়ে আপনারা বুঝতে পারবেন যে সত্যি কত অসাধারণ একটা গল্প। শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে টানবে। তো আমি যখন পড়েছি স্ক্রিপ্ট আমাকেও টেনেছে, সেই কারণেই মানে এই সিনেমাটা করতে রাজি হয়েছি। এবং অবশ্যই বরুণদা একজন গুণী নির্মাতা, সেই সাথে এত সব গুণী শিল্পীদের সাথে একসাথে কাজ করার সুযোগ। কিন্তু তারপরও সব আর্টিস্ট একটু সেলফিশ হয়। অবশ্যই আমার চরিত্রটা এত সুন্দর একটা চরিত্র, তারার চরিত্রটা, চেয়েছিলাম তারা হয়ে উঠতে। এখন আপনারা বুঝতে পারবেন ছবিটা দেখলে যে কতটুকু জ্বলে উঠতে পেরেছি।